একলা হলেই বুঝতে পারি ভালোবাসি কত। একটা তুমি আছো বলেই ভালো আছি এত। এই জীবনে কেউ তো আর হয় না তোমার মতো। একটা তুমি আছো বলেই ভালো আছি এত। একটা তুমি আছো বলেই ভালো আছি এত। আসসালামু আলাইকুম। তো গরমের মধ্যে আরাম রেসিপি লইছি। তো এই আরাম রেসিপিটা কিছু কিছু জিনিস আছে মানে খুব সাধারণ, কিন্তু এটারে অসাধারণ করে তোলার কাজ কিন্তু করলে মানে এটা অসম্ভব অসাধারণ হয়ে জায়গা, মানে যেমন খাইতে বা দেখতে যেইটাই হোক আর কি। তো আমার আজ রেসিপি হইলো শসা তরকারি। তো অনেকেই দেখছেন আমি শসা তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্ধি। তো আজকেও সেম আমি আরেকটা মাছ দিয়ে রান্তাছি, এটা হলো ট্যাংরা মাছ। তো এই রেসিপিটা এই ঠান্ডা গরমের মধ্যে এত পরিমাণে ঠান্ডা যে পেটটা একবারে ঠান্ডা বানায় দেয়। তো কইলাম না যে মশলাপাতি কম বা খাইতে মজাদার এমন রেসিপি কিন্তু এই গরমের মধ্যে, আর গরমে তো অতিষ্ঠ হইয়া কি রান্ধুম করতেছি। তা আমি এদিক দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি এই কাঁচামরিচ, আর এদিক দিয়ে শসা দিয়ে ডাইলা দিছি, শসা আর আলু দিছি, কারণ বাচ্চারা আলু পছন্দ করে। আর আলু যেহেতু আলু তরকারি রান্ধি নাই, যার কারণে আমি শসার মধ্যে আলু দিয়ে দিছি। তো এই তো হালকা একটু মরিচ দিছি, হালকা একটু হলুদ দিছি, কারণ আমি এটা একবারে সাদা সাদা করে রান্ধুম। আর এটা কিন্তু সাদা তরকারি মজা, অনেকে জাল খাইতে পছন্দ করেন, কিন্তু আমি মনে করি যে এই গুঁড়া মরিচের আপনারা কাঁচামরিচের জালটা খাইলে সবচেয়ে বেশি ভালো। মানে যে কোনো কিছুই যে একটা আছে না যে একটা রোগের লাইগা, একটা রোগ যদি আমি বাড়াই সেই যে বাড়ানোর থেকে কিন্তু আগের থেকে সাবধান হওয়া ভালো। আর এই গরমের কিন্তু এই ঠান্ডা ঠান্ডা রেসিপিটা আসলেই খুব অসাধারণ, অসম্ভব মজা লাগে। আমি কথা কইতে কইতে অনেকগুলো পানি দিয়ে দিছি, আর আমি এটা আজকে অনেকখানি জল রাখুম। আর এদিক দিয়ে দিছি, দিয়ে দেখতেছি যে আলু সিদ্ধ হয়েছে কিনা, কারণ শসা যেহেতু আগেই সিদ্ধ হয়ে গেছে গা, আলুটা সিদ্ধ হয়েছে নি। তো এদিক দেখি আলুও সিদ্ধ হয়ে গেছে গা। আর আমি লবণটাও চেক করে লইছিলাম, লবণটা খুব পরিমাণ মতন হয়েছে। অনেক দিয়ে দিব খালি মাছটি দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামাই দিলেই আমার রেসিপি কমপ্লিট। এইভাবে রান্না কইলাম না সাধারণ জিনিস অসাধারণভাবে করা কিন্তু আসলেই একটা অভিজ্ঞতা লাগে। তো এই অভিজ্ঞতাটা করতে করতে হয়ে যায় গা। তা আমারও এই অভিজ্ঞতাটা করতে করতে হয়ে গেছে গা। আর এই তরকারিটা আমার এত পরিমাণে পছন্দ, আমি কিন্তু এই গরমের দিন আইলে প্রায় এই তরকারিটা রান্না করি। খাইয়া দেখবেন অসাধারণ লাগে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, পাশে থাকবেন, পেজটারে ফলো করে রাখবেন। আর আমার রেসিপিটা কেমন হইলো এইটাও আপনারা কমেন্টে জানাইবেন। তো মাছ দেওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে দিছি, অনেক সব কিছু কমপ্লিট। খালি দুইটা বলক আইলেই আমি তরকারিটা নামাইলাম। এই যে দেখছেন কি পরিমাণে লোভনীয় আর কি পরিমাণে ইয়া হইছে, আর খাইতে দো অসাধারণ অসাধারণ অসাধারণ। একদিন খাইয়া দেখেন বুবু কি আসলে কি মিছা কইছি না হাসা কইছি। তো সবাই ভালো থাকবেন, গরমের মধ্যে বেশি বেশি পানি খাইবেন।